পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের হলুদ জার্সি গায়ে ভিনিসিয়াস, পাকেতা কিংবা এনরিকরা ঢাকার মাটিতে বল পায়ে খেলছেন, সেটা আবার বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশি ফুটবল প্রেমীদের জন্য এর চেয়ে বড় রোমাঞ্চ আর কী বা হতে পারে। অক্টোবরের ফিফা উইন্ডোতে কলকাতায় ভারতের বিপক্ষে হওয়ার আগে ব্রাজিলের প্রতিনিধি দলে ঢাকা সফর এবং মাঠ পরিদর্শন সেই স্বপ্নের পালে নতুন হাওয়াও দিয়েছে। গ্যালারিতে বসে প্রিয় তারকাদের সামনাসামনি দেখার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চান না কেউই। তবে কোটি টাকার এই উন্মাদনার আড়ালে যে কঠিন অর্থনৈতিক হিসাব নিকাশ লুকিয়ে রয়েছে, তাতেই এখন সবার চোখ এই ঐতিহাসিক প্রীতি ম্যাচের দিকেই। সম্প্রতি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বিদ্যুৎ ও জ্বালানির মতো জরুরি খাতে যেখানে বড় চাপ সামলাতে হচ্ছে, সেখানে কেবল একটি ম্যাচকে উপলক্ষ করে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিশাল অঙ্কের Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. অর্থ খরচের সুযোগ বা মানসিকতা সরকারের বর্তমানে নেই। অতীতে 2011 সালে আর্জেন্টিনা নাইজেরিয়া ম্যাচে প্রায় 26-27 কোটি টাকা খরচ হয়েছিল, কিন্তু বর্তমান ডলারের চড়া মূল্যে ব্রাজিল দলকে ঢাকায় আনতে খরচ হবে অন্তত 3 থেকে $3.5 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 37 থেকে 40 কোটি টাকারও বেশি। বর্তমান পরিস্থিতিতে এত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা একটিমাত্র খেলার পেছনে ঢালতে সরকার একেবারেই নারাজ। সরকারের মতে সেলেসাউদের এই আগমন গ্যালারির ভক্তদের স্বপ্ন পূরণের সাময়িক উন্মাদনা যোগালেও দেশের ফুটবলের অবকাঠামোগত মৌলিক কোনো পরিবর্তন আনবে না। তবে ফুটবল প্রেমীদের আশার প্রদীপ কিন্তু একেবারে নিভে যায়নি। সরকার নিজের পকেট থেকে টাকা না দিলেও বাফুফেকে একেবারে খালি হাতে ফিরিয়ে দেয়নি। বাফুফে যদি নিজস্ব দক্ষতায় বেসরকারি স্পন্সরশিপ, টিকিট বিক্রি ও ডিজিটাল ব্র্যান্ডিং থেকে প্রয়োজনীয় অর্থ সংস্থান করতে পারে, তবে ভেন্যু তৈরি ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা দিবে সরকার। এখন প্রশ্ন হলো, বাফুফে কি পারবে বিশাল এই বাজেটের স্পন্সর জোগাড় করতে? আর ব্রাজিল দল সত্যি সত্যি যদি ঢাকার মাঠে নামে, তাহলে সাধারণ দর্শকের জন্য টিকিটের দাম কতটা সাধ্যের মধ্যে থাকবে? ফুটবল প্রেমীদের সবচেয়ে বড় কৌতূহল, শেষ পর্যন্ত ব্রাজিলের এই হাই ভোল্টেজ ম্যাচ দেখতে টিকিটের দাম কত হতে পারে। অনুমান হলেও 40 কোটি টাকার বিপুল ব্যয়ভার তুলতে সাধারণ টিকিটের দাম কয়েক হাজার টাকা থেকে শুরু করে ভিআইপি ক্যাটাগরিতে তা পৌঁছাতে পারে মোটা অঙ্কের সংখ্যাতেও। সাধারণ সমর্থকরা কি আদৌ হাতের নাগালে টিকিট পাবেন, নাকি চড়া মূল্যের কারণে শুধুই গুটি কয়েক মানুষের সুযোগ হবে এই মহাতারকাদের দেখার, তা নিয়ে আছে বড় প্রশ্ন। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।